হ্যালো বন্ধুরা, সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো মটন আলু দিয়ে ঝোল। আমি কড়া বসিয়ে দিয়েছি, এদিকে কড়াটা গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ওতে অল্প হলুদ গুঁড়ো যেন তেলটা না ছিটকায়। আর এখানটা আমি আলুতে হলুদ মাখিয়ে রেখেছি, আমি আলুটা ভেজে নেব। সিম্পলভাবে একদম আমি ঘরোয়া পদ্ধতিতে মটনের ঝোল করব। ওইদিকে আমার আলু ভাজা হচ্ছে, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দেবো 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচ। আমি মশলাটাকে গুলে নেব। একটু পাতলা হয়েছে কিন্তু ঠিক আছে, চলবে। আবার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে বের করে নিচ্ছি। এই তেলে আমি অল্প হলুদ দেব। হলুদ দিয়ে আমি মটনটাকে আগে একটু ভেজে নেব। আমার মটনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে বের করে নেব। এমনি তো মটন ভালোই সবাই রান্না করতে পারে, কিন্তু আমি এরকমই করে রান্না করি। এভাবে খেতে খুব ভালো লাগে, ভালো একটা স্বাদ আছে। দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, তারপরে পেঁয়াজ। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি টমেটোর কুচি। সাথে সাথে আমি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো। আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা দিলে। আমার টমেটোটা গলে গেছে, এবার আমি 1.5 চামচের মতন আদা রসুন বাটা দেব। ছোট চামচে 1.5 চামচ দেব। আমাদের আদা রসুন বাটা হয়ে গেছে ভাজাটা। এবার দিয়ে দেবো এই মশলা গুলে রেখেছি, মশলাটা দিয়ে দেবো। আর একটু কষাবো ভালো করে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই 10খানা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এই ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো মশলার সাথে। আমার মটনটা কষানো হয়ে গেছে, এবার আমি এই প্রেসার কুকারে একটা সিটি দেব। এইদিকে আমার জল ফুটছে, 3 কাপের মতন জল গরম করেছি, চায়ের কাপে 3 কাপ। এই জলটা আমি দিয়ে দেবো। আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য অল্প চিনি। এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। গ্যাসটা একদম কম রাখবো, একদম কমিয়ে দিয়েছি গ্যাসটা। একটা সিটি লাগাবো প্রথমে। আমার একটা সিটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এবার, দিয়ে আমি আর একটা সিটি দেবো। এতে আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটা সিটি লাগাবো। প্রেসারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, এবার গ্যাসটা একদম কমিয়ে দেব, কমিয়ে আর একটা সিটি লাগাবো আলুতে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমার মাংসটা কতদূর সেদ্ধ হয়েছে। মটন আলু আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ওপর থেকে অল্প গরম মশলা। একটা অন্য পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমার মটন আলুর ঝোল রেডি হয়ে গেছে। আমি 2টো সিটিতেই করেছি মাংসটা রান্না। গ্যাসটা কমিয়ে দিয়ে প্রথমে একটা সিটি দিলাম মাটনে, তারপরে সিটিটা খুলে আর একবার আলু দিয়ে একটা সিটি দিয়েছি। আমার দুটোতেই হয়ে গেছে সেদ্ধ। যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।